আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি আজকের এই ভিডিওতে আরও একবার লিওনেল মেসি এবং ব্যালন ডিওর সংক্রান্ত কয়েকটা ফ্যাক্ট সম্পর্কে একটু আলোচনা করব এবং শুরুতে আমি বলে নিচ্ছি যে ফুটবল ভক্তদের টক্সিক একটা অংশের বিরুদ্ধে এই টাইপের কথাবার্তা বলছি, সকলকে মিন করছি না। অনেকেই রাইভাল টিমে থাকার পরে কিংবা লিওনেল মেসি ফ্যান না হওয়ার পরেও তাকে রেসপেক্ট করতে পারেন। রোনালদোর ক্ষেত্রেও অনেকে একই টাইপের আচরণ দেখাতে পারেন, তাদের এই আচরণকে আমি অনেক সম্মান করি। ফুটবল ফ্ল্যাগে আমি সবসময় লেজেন্ডারি প্লেয়ারদেরকে সম্মান জানানোর ব্যাপারটাকে প্রমোট করি। এর আগের একটা ভিডিওতে আমি একটা র্যাঙ্কিং দেখিয়েছিলাম এবং সেখানে একেবারে স্পষ্টত বলেছিলাম যে মাদ্রিদ ভিত্তিক একটা সংবাদ মাধ্যম বা একটা প্ল্যাটফর্ম এমন টাইপের একটা জরিপ করেছে, মাদ্রিদ মানে রিয়াল মাদ্রিদ ভিত্তিক, এবং সেখানে আরও স্পষ্টত বলেছিলাম যে এটাকে ফাইনাল কোনো একটা হিসাব ধরে নেবেন না, এটা জাস্ট তাদের একটা নির্দিষ্ট জরিপ। দিন শেষে ব্যালন ডিওর কে পাবেন সেটা অনেক পরের ব্যাপার, অনেক কিছুর উপর অনেক কিছু নির্ভর করছে। ব্যাপারটা আরও একবার দেখুন, মাদ্রিদ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম জরিপ করেছে, সেখানে তারা বেলিংহাম, এমবাপে, হ্যারি কেন, এলিং হল্যান্ডের সঙ্গে লিওনেল মেসির পার্সেন্টেজও 10% রেখেছে। আমি আরও একবার জোর দিয়ে বলছি, এটা মাদ্রিদ ভিত্তিক লিওনেল মেসির আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদ ভিত্তিক একটা পেজ। তাদের টুইটার হ্যান্ডেলটারও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যেখানে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার আছে, এটা ফলো করতে পারেন। এখানে মূলত রিয়াল মাদ্রিদের খবরাখবর পাওয়া যায়। একটা মাদ্রিদ ভিত্তিক পেজ তাদের ব্যালন ডিওরের সম্ভাবনায় লিওনেল মেসিকে দেখতে পারছে বিদেশের একটা প্ল্যাটফর্ম, অথচ আমরা অনেকে দেশে বসে কত বড় ফুটবল বোদ্ধা আমরা ভেবেই পাচ্ছি না যে এই লিস্টে লিওনেল মেসি হুট করে কোথা থেকে আসলেন। কমেন্ট বক্সে অনেক জাতা কমেন্ট দেখি এবং দেখে সত্যিকার অর্থে হাসি লাগে। এক একজন মানুষের এক এক জায়গা থেকে যে কি পরিমাণ জ্বলুনি শুধুমাত্র লিওনেল মেসির সাফল্যের কারণে এসেছে, সেগুলো দেখতেই বিশ্বাস করুন অনেকের জন্য মায়াও লাগে। একটা প্লেয়ারকে যদি আপনি পছন্দ না করেন, তাকে যদি হিট করেন, সেখানেও একটা কিন্তু সততার জায়গা থাকে, সেখানেও ইনফরমেশন বা যে আর্গুমেন্ট আপনি দিচ্ছেন সেখানেও একটা স্বচ্ছতার ব্যাপার থাকে। যেমন ব্যালন ডিওর দেওয়া হয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে, সেই ফ্রান্স যে ফ্রান্সকে বিশ্বকাপে হারিয়ে লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন, সে ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন লিওনেল মেসিকে সাংবাদিকদের ভোটে 2023 সালের ব্যালন ডিওর দিয়েছিল, যেটা এর আগের বছরের পারফরমেন্স অনুযায়ী মূলত বিশ্বকাপ পারফরমেন্সের কারণে এসেছিল। তারা সেটার সঙ্গে আরও একবার ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ডটা গুলিয়ে ফেলেছেন। আরও একবার কমেন্ট বক্সে এসে তারা ব্যালন ডিওরকে ফিফা প্রদত্ত অ্যাওয়ার্ড এবং ফিফা লিওনেল মেসিকে গিফট করেছে এমন টাইপের হাস্যকর যুক্তি দেখাচ্ছেন। আপনি লিওনেল মেসির বিরুদ্ধে কথা বলবেন, অন্তত কোনটা কোন অ্যাওয়ার্ড, কোনটা ব্যালন ডিওর কে দেয়, ফ্রান্স কোন অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে এবং ফিফা কোন অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে, সেটার পার্থক্য তো অন্তত বুঝবেন। লিওনেল মেসি সর্বশেষ ব্যালন ডিওর পেয়েছিলেন বিশ্বকাপ পারফরমেন্সের কারণে, বিশ্বকাপে তার পারফরমেন্সগুলো কাউন্ট হয়েছিল। আপনারা যে আর্গুমেন্টগুলো দেখাচ্ছেন সেটা ফিফা বেস্টের ক্ষেত্রে, অন্য একটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে যারা বিন্দুমাত্র এতটুকু ফুটবল নলেজ রাখেন না, তারা আবার লিওনেল মেসির সমালোচনা করেন, নিজেদেরকে অনেক কিছু মনে করেন, কোনো কিছু না পারলে মুখের ভাষা, লেখার ভাষা খারাপ করে সেখানে জবাব দেন। এবারের ব্যালন ডিওরে ওই ভিডিওতে আমি বলেছি, আমার কাছে মনে হচ্ছে এমবাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফেভারিট এবং অনেকে সেটার সঙ্গে একমত হয়েছেন। আপনারা যদি সেটার সঙ্গে একমত হন, সেই কিলিয়ান এমবাপে গত ব্যালন ডিওরের পরে লিওনেল মেসি পাওয়ার পর কি বলেছিলেন সেটাই মার্কায় একটা রিপোর্ট হয়েছে। অ্যাগেন মার্কা ও রিয়াল মাদ্রিদ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, একটা পত্রিকা, যেখানে ফিচার হয়েছে কিলিয়ান এমবাপে বলেছিলেন যে বিশ্বকাপে ওই ম্যাচের পারফরমেন্সের পরেই আর্জেন্টিনা যেহেতু বিশ্বকাপ জিতেছে, আমি ক্লিয়ারলি জানতাম যে লিওনেল মেসি পরবর্তী ব্যালনটা পেতে যাচ্ছে। অর্থাৎ যে এমবাপেকে ফেভারিট ভাবছেন, তিনিও কিন্তু লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের কথা সর্বশেষ ব্যালনের ক্ষেত্রে স্বীকার করে নিয়েছিলেন। কোনটা ফিফা অ্যাওয়ার্ড, কোনটা ব্যালন ডিওর অ্যাওয়ার্ড, কোনটাতে কী টাইপের ভোট দেওয়া হয়, যেমন অনেকেই বলছেন ফ্যানেরা অনেকে অনেক ভোট দিয়ে লিওনেল মেসিকে আরও একবার ব্যালন দিয়ে দেবেন, অথচ ব্যালন ডিওরের ভোটিংটা হয় সাংবাদিকদের মাধ্যমে। ভোটিং প্রসেসটা সম্পর্কেও তারা জানেন না, ফিফা দিচ্ছে নাকি ফ্রান্স ম্যাগাজিন দিচ্ছে সেটা তো দূরের বিষয়। মাদ্রিদ ভিত্তিক প্ল্যাটফর্মে লিওনেল মেসিকে কোপা আমেরিকার সামনে পারফরমেন্সের মাধ্যমে তার সম্ভাবনা আছে এমন টাইপের একটা আন্দাজ করে তাকে এখন হিসাবে রাখছে রিয়াল মাদ্রিদের ফ্যান বেস, তাকে রাখতে পারছে বিদেশি এই প্ল্যাটফর্মগুলো। আর আমরা নিজেরা কত বড় রাইভাল, আমরা লিওনেল মেসিকে এখানে একেবারে সহ্য করতে পারছি না। তাদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলার নেই, শুধুমাত্র একটা কথাই বলতে চাই, এমন টাইপের আচরণে নিজেকেই নিজে ছোট করছেন, নিজে নিজের অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। আপনি নিজেকে যদি নিজে সেভ করতে না জানেন, তাহলে এমন মিথ্যা কথাবার্তা বলে তারপর সেখানে একটা আনন্দ খুঁজতে হবে, এছাড়া আর কোনো কিছু করার নেই। এতটা অসহায়ত্ব আসলেই বিশাল আফসোসের একটা ব্যাপার।